পালং দিয়ে একদম একটা নতুন ডিশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা চিড়ের টুকরো নিয়েছি, একটা ছোট্ট কিউব, সেটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটু গাজর ভাপিয়ে। গাজরটাকে প্রথমে গ্রেট করে নিলাম। সেদ্ধ করা আলু আর গাজর এভাবে গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, টমেটোটাও এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিলাম। এখানে কিছুটা আদা 1 ইঞ্চি পরিমাণ কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। একটু চিনি দিচ্ছি আর দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণ দিয়ে নিলাম। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে, কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু জাস্ট বাটার মাখিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে এটা না ভেঙে যায়, সেই জন্য গোটা গোটা দেখে পাতা নিয়ে কিন্তু পাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে। বেশ এখানে লবণ দেওয়া আছে, একটুখানি হালকা করে পাতাগুলোর মধ্যে লবণ ছড়িয়ে নিচ্ছি। আলু, গাজর, টমেটো সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি, লবণ, গোলমরিচ এসব দেওয়া আছে। এর থেকে আর বেশি কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি না। যাদের ইচ্ছা করবে চিজটাও দিয়ে দিচ্ছি, খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একে এবার ঠান্ডা করে নেবো। দেখো পালং কি সুন্দর পান হয়ে যাচ্ছে। ওকে জাস্ট একটু সিল করে নিচ্ছি। বেশি ছাকা তেলে ভাজবার কোনো দরকার নেই, ভেতরটা তৈরি করা আছে, সুতরাং এটাকে আমার হালকা তেলে ভাজলেই হবে। আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। সেগুলোকে এখন তুলে নিচ্ছি।